আজকে একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি চুলায় তৈরি করেছি, আপনারা চাইলে ওভেনও বেক করে নিতে পারেন। এই কেকটা স্পঞ্জ একদম নরম তুলতুলে হয়েছে, আর কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়াই আমি বালুর উপর বা লবণের উপরে রেখে আপনি এই নরম তুলতুলে কেকটি তৈরি করে নিতে পারেন। আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এখন আমি 4টা ডিম দিয়ে কেকটা তৈরি করেছি, আপনারা চাইলে 2টা ডিমের কেক তৈরি করে নিতে পারেন। এটা বড় সাইজের কেক হয়েছে। আর এখন আমি 4টা ডিম দিয়ে প্রত্যেকটা মাপ সমান রাখার চেষ্টা করবেন। 4টা ডিমে মেজারমেন্ট কাপের প্রায় 1 কাপ হয়ে যায়। সাথে দিয়ে দিব 1 কাপ চিনি, 1 কাপ ময়দা আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এর বেশি দিবেন না, 1 চা চামচের বেশি দিলে বেকিং পাউডার একটা গন্ধ লাগে আর এটা ভালো হয় না খেতে। আর 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, স্বাদ মতো এখানে দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স সামান্য পরিমাণ ফ্লেভারের জন্য। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। প্রথমে ডিম, চিনি এবং তেলটা খুব ভালো করে বিট করে নিব। এমনভাবে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত সাদা না হয়ে যাবে। এরকম সাদা বর্ণ হয়ে আসলে তখন আবার বিট করা বন্ধ করে শুকনো উপকরণ মিশিয়ে দিবেন। এখানে 1 কাপ ময়দা সাথে আর 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে স্মুথ একটা বেটার তৈরি করে নিব। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন কেকটাকে বেক করার জন্য প্রস্তুত হয়ে যাবে। আর আপনারা যত ভালো করে বিট করবেন, আর যদি ইলেকট্রিক বিটার থাকে খুব ভালো করে ইলেকট্রিক বিটার দিয়ে প্রথম ডিম, চিনি আর তেলের মিশ্রণটা বিট করে নেবেন। কমিয়ে একটা ভাব চলে আসলে তখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবেন। এখন যে বাটিতে সেট করব ওই বাটিতে তলনেতে একটা কাগজ বেশি একটু তেল ব্রাশ করে দিয়ে বেটারটা ডেলি দিয়ে আপনারা কিশমিশ, বাদাম আপনাদের পছন্দ অনুযায়ী শুকনো ড্রাই ফ্রুটস দিয়ে মানে ডেকোরেশন করে নিতে পারেন, খেতেও ভালো লাগবে। এখন আমার বেটারটা ডেলে দিচ্ছি। তেলটা ব্রাশ করে চারপাশে আমি সাদা কাগজ ব্যবহার করেছি, আপনারা চাইলে বেকিং পেপারটা ব্যবহার করতে পারেন। সবগুলো বেটার দিয়ে দেওয়ার পরে যেন বাবুল ক্রিয়েট না হয় এজন্য একটা সাসলিকের কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি, একটু ট্যাপ করে নিয়েছি যেন বাবুল কোনো ক্রিয়েট না হয়। এর উপরে কিছুটা বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিয়ে আমি কেকটাকে বেক করে নিব। আপনারা চাইলে ওভেনও করতে পারেন, আমি চুলায় করব। আমি এখানে বালুর পরিবর্তে লবণটা ব্যবহার করেছি। লবণটাকে খুব ভালো করে আবার চুলার উপরে রেখে গরম করে নিতে হবে। তারপরে কেকের বাটিটা বসিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম টু লো হিটে রেখে বেক করতে হবে। এই পর্যায়ে আমার লবণটা অনেকটাই গরম হয়ে আসছে। এখন একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে আমি কেকের যে মিশ্রণ ঢেলে নিয়েছি ওই বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে রেখে মিডিয়াম টু লো হিটে রেখে আমি 40 থেকে 45 মিনিট সময় লেগেছে আমার। যদি আপনার চুলার তাপটা কমিয়ে দেন তাহলে আর একটু বেশি সময় লাগতে পারে। লবণটা আমার গরম হয়ে যাওয়ার পরে আমি বাটিটা খুব সাবধানে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 40 থেকে 45 মিনিট পর। দেখেন 40 থেকে 45 মিনিট পর আমি ফিরে আসছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর একটা তাওয়া দিয়ে ঢেকে দিয়েছি যেন তাপটা খুব ভালোভাবে লাগে। এখন আমার কেকটা একদম পারফেক্টভাবে ফুলে উঠেছে। আর দেখেন আমি উপরের লুকটা দেখিয়ে দিচ্ছি। আর এখন একটা ছুরি বা একটা সাসলিকের কাঠি দিয়ে আপনি দেখে নিতে পারেন যে কেকটা পারফেক্টভাবে ভিতরে হয়েছে কিনা। ছুরি যখন এরকম আলতোভাবে দিবেন তখন চুলির গায়ে যদি কোনো মানে বেটার না লেগে আসে তখন বুঝবেন যে পারফেক্টভাবে আপনার কেকটা হয়ে গেছে। দেখেন আমার একদম স্বচ্ছভাবে ছুরিটা উঠে এসেছে। আর চারপাশ থেকে এরকম একটা কাঠির সাহায্যে আলাদা করে নিয়ে তারপরে হচ্ছে কেকটা আমি ঢেলে নিব। আমার কেকটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে কেকটাকে কেটে পরিবেশন করে দেখাচ্ছি কত পারফেক্ট এবং নরম তুলতুলে কেক হয়েছে। আপনার বাসায় তৈরি করে পরিবেশন করতে পারেন। এরকম কেক তৈরি করে 3 দিনের মতো রেখে আপনি খেতে পারবেন। অসম্ভব মজা হয় এই কেকটি। আমি কেকগুলোকে পিস করে কেটে শেয়ার করছি, পিস করে কেটে নিব। আর এই কেকগুলো কত নরম তুলতুলে হয়েছে আমি একটা দেখিয়ে দিচ্ছি। একদম গরম, তাই আমি হাত দিতে পারতেছি না, অনেক গরম। কেকটা গরম অবস্থা আমি কেটে নিয়েছি। দেখেন কত নরম তুলতুলে হয়েছে। এভাবে কেকগুলো তৈরি করে আপনিও রেখে খেতে পারেন, অসম্ভব মজা। দোকান থেকে আর কিনে খেতে হবে না। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের মতো। আল্লাহ হাফেজ।